জয় নিতাই। আপনারা দেখছেন সাধক কথামৃত। আজ আমরা একটি খুব সুন্দর মন্দির দর্শন করব। তার আগে বলে নিই, আমরা অনেক সুন্দর সুন্দর মন্দির নবদ্বীপে জানি, কিন্তু তার মধ্যে বিশেষ কয়েকটি মন্দির, যেমন সোনার গৌরাঙ্গ মন্দির, শিবাসঙ্গন এবং ধামেশ্বর মন্দির, এছাড়া জন্মস্থান মন্দির, এই মন্দিরগুলোই আমরা বেশিরভাগ যারা বাইরে থেকে আসেন তারা এই মন্দিরগুলো সম্বন্ধেই বেশি জানেন। কিন্তু এছাড়াও আরও মন্দির আছে নবদ্বীপে, সেইগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখাবার চেষ্টা করছি। যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে অনেক এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমি আগেও অনেক ভিডিও করা হয়েছে, আপনারা যদি দেখতে চান ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারেন। অনেক অজানা অনামী, যেগুলো প্রসিদ্ধ নয়, অত প্রচার নেই, সেই মন্দিরগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরব। চলুন আমরা সেই মন্দিরকে দর্শন করে আসি। জয় নিতাই। এখন যে মন্দিরটি আপনি দর্শন করছেন আপনারা, শ্রী সারস্বত গৌরীয় আসন ও মিশন, এটি রাধাবাজারে অবস্থিত শ্রীধাম নবদ্বীপে। মিলন সেই প্রসঙ্গটিও খুব সুন্দরভাবে দেওয়ালে মূর্তির মাধ্যমে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটিকে পুরীর মন্দির বলা হয়। অনেকেই নবদ্বীপে যারা আছেন থাকেন তারা জানেন। পুরীর মন্দির বলার উদ্দেশ্য, এখানকার যে মহারাজজি ছিলেন শ্রী ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তী মহারাজ, উনি পুরী থেকে শিল্পীদের এখানে এনে এই শিল্পকলার দ্বারা এই মন্দিরটাকে স্থাপন করেছিলেন। তাই এই মন্দিরটিকে পুরীর মন্দির বলেও বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ যখন রথে করে মথুরায় চলে যাচ্ছিলেন অক্রূরের সঙ্গে, তখন ব্রজগোপীরা তার রথকে যেভাবে আটকে ছিল সেই প্রসঙ্গটি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে। এখানে শিব এবং ভস্মাসুরের যুদ্ধ আছে এবং তুলসী দেবীর বিগ্রহ এখানে স্থাপন করা হয়েছে। বৃন্দারানীর প্রণাম মন্ত্র, বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবশ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ। আমরা এখন তুলসী দেবীর বিগ্রহ দর্শন করছি। আর পেছনে আমরা যে দেখতে পাচ্ছি গজেন্দ্র মোক্ষম, গজেন্দ্রকে কুমির পাটা কামড়ে ধরেছে, আর ভগবান শ্রীহরি গরুরের পিঠে চেপে সেই গজরাজকে রক্ষা করতে এসেছেন। সেই সুন্দর মূর্তি এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে এই মন্দিরের দিকে যাব, আপনারা দর্শন করুন। এখানে এই মন্দিরের প্রতিষ্ঠাতা ভক্তি শ্রীরূপ মহারাজজির ছবি। এখন বিকালবেলা বলে এখনো আলো জ্বালানো হয়নি। ভারী সুন্দর এখানে মূর্তিগুলো স্থাপন করা হয়েছে। আমরা যেহেতু মন্দির এখনো খোলা হয়নি, তাই মন্দিরের চারপাশটা আমরা একবার ঘুরে নেব।
খুব সুন্দর সুন্দর চিত্রকলা এই মন্দিরে দেখা যায়। পুরীর শিল্পীরা এসে এই মন্দিরে শিল্পকার্য করেছেন। বহু বছর আগে এই মন্দিরটি স্থাপিত হয়েছে। আমরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি মহারাজের মূর্তিকে দেখতে পাচ্ছি। এই মন্দিরটি স্থাপিত হয়েছিল 22শে মে 1959 খ্রিস্টাব্দে, 7ই জ্যৈষ্ঠ 1881 সালে। ইনি হচ্ছেন সেই মন্দিরের প্রতিষ্ঠাতা। এবার আমরা শ্রী মন্দিরের প্রবেশ করব। ভারী সুন্দর শ্রীমন মহাপ্রভু, শ্রী গোবিন্দ এবং শ্রীমতী রাধারানীর এখানে মূর্তি রয়েছে। এখানে এই সরস্বতী গোস্বামীপাদের মূর্তি, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতার শ্রী গুরুদেব। এবং এদিকে গৌরকিশোর রায় বাবাজি মহারাজ। গৌরীয় বৈষ্ণব জীবনীতে আমরা এনাকে দেখতে পাই, এনার জীবনী আমরা পাই। আমরা মন্দির দর্শন করলাম, এই রাধা গোবিন্দজি মন্দির। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে আসবো মন্দির থেকে। জয় নিতাই, জয় গুরু।